হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আর আজকে ফুচকা বানালাম অনেক দিন পর, কারণ অনেক দিন হয়েছে বানাইনি, কারণ একা একা খেতে ভালো লাগে না। আর সন্ধ্যার টাইমে ফুচকা খাওয়ার মতো আমার সঙ্গে কেউই থাকে না, তাই 1 বছরের মতো হয়ে গেছে আমি ফুচকা বানাইনি ঘরে। আর কয়েকদিন আগে আমি তেঁতুল কিনে এনেছিলাম, ভাবছিলাম কয়েকদিন থেকে বানাবো, কিন্তু সন্ধ্যার টাইম হলে আমি ভুলেই যাই। বানাবো পরে মনে হয়, আজকে তো বলেছিলাম ফুচকা বানাবো, কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে ফুচকা বানাবো, সন্ধ্যার টাইমেই মনে হয়েছে। তারপর সন্ধ্যাটা দিয়ে তারপর লেগে পড়লাম ফুচকা বানাতে। আর এদিকে আমি সকালে ঘরগুলি মুছে এখন ঠাকুর পূজা দিয়ে দিলাম, কারণ ঠাকুর পুজো যতক্ষণ না দিচ্ছি আমার মনে শান্তিই পাই না। পর এখন এসে একটু স্কিন কেয়ার করে নিলাম, বেশি কিছু না, শুধু সানস্ক্রিনই লাগিয়েছি, কারণ এত পরিমাণে রোদ উঠে সানস্ক্রিন না লাগালে তো জানই বাঁচবে না। তারপর দেখি আমার একটা পার্সেল চলে আসলো। এটা আমার হাজব্যান্ড কয়েকদিন আগে অর্ডার করেছিল, কারণ ওর চুলগুলি সব ঝরে পড়ে যাচ্ছে, তাই ও একটা অ্যাপস থেকে এই প্রোডাক্টগুলি পারচেস করেছিল। আর আজকে সকালের দিকে ওরা চলেই আসলো। আর তারপরও বসে পড়লো একটার পরে একটা মেডিসিন খেতে। তারপর অয়েল আছে ওটা লাগালো। তারপর বলেছিলাম না আজকে বানাবো ফুচকা, কয়েকদিন থেকে বানাবো বলছি, আজকে তো ফাইনালি বানিয়ে নিলাম। আর বেশি বানাইনি, একটু বানিয়েছি। আমি খাচ্ছি আর আমাদের ঘরে একটা ছেলে থাকে, তো ও খাচ্ছে, আর কেউ খাবে না। আর ফুচকাটা খেতেও খুব ভালো হয়েছিল। আর ফুচকার জলটা তেঁতুল দিয়ে না বানালে আমার মনে হয় ভালোই লাগে না, তাই আমি এরকম বানাইনি, তেঁতুল বানলাম আর ফাইনালি আজকে বানিয়ে খেলাম। আজকের জন্য এই পর্যন্তই, বাই।